তাহলে কি ফলাফল আপনাকে বলতে হবে? মুহাম্মদের থেকে উত্তম আদর্শ আর কারো কাছে আছে? সবাই একমত? বলেন না কেন? এবার আমাকে জবাব দেন, মুহাম্মদের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? নখ কাটার নিয়ম নাই? পোশাকের নিয়ম নাই? তা আপনার চুল মুহাম্মদের তরিকা ছাড়া বেঈমানের তরিকায় কেন? কি বেঈমানের পা চাটতে মজা লাগে? তোমার চুল কেন রসুলের তরিকায় নাই? মাথায় টুপি নাই কেন? দাড়ি নাই কেন? কিছু কিছু নিমক হারাম কপাল পরা মুসলমান বলে টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন করলেই ধাক্কা দেয় আমাকে। উচিত ছিল নত হয়ে বলবে হ্যাঁ টুপি মাথায় দেওয়া দরকার, পারি না, বিভিন্ন ঝামেলা, হুজুর দোয়া করবেন, চেষ্টা করব, এটা না কথা ছিল? সে উল্টা বেয়াদবিমূলক ধাক্কা দিয়ে বলে টুপি মাথায় না দিলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকটা কেন পরো না মদিনার লাইনে? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? পর্দা কেন করো না? পর্দার মধ্যেই কি ইসলাম? তো পর্দায় ইসলাম নাই, টুপিতে নাই, দাড়িতে নাই, পোশাকে নাই। তো ইসলামটা তোর কোন বাবায় কোন দরজা দিয়ে তালা মেরে রেখেছে? বের করে দে। নিমক হারাম রসুলের দুশ্মন, টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই, পর্দায় নাই, হালাল হারামে নাই, পোশাকে নাই। তুই ইসলাম কই? চাপাবাজির মধ্যে। ইসলাম তোমার চাপায়। তুমি বলবা আমি ইসলাম মানি, তুমি বলবা মুহাম্মদকে মানি, চুল কাটবা বেঈমানের গোলামের মতো, নখ রাখবা বেঈমানের গোলামের মতো, আর মুখে বলবা আমি মুহাম্মদকে মানি। তো তুমি তো চাপাবাজ, তুমি তো ইসলামের দুশ্মন। আমরা টুপি মাথায় দিছি, খুব গরম মাথা আমগো না, আবল তাবল বলি খালি। অনেকে বলে না টুপি মাথায় দিলে মাথা গরম হয়, শরীরের মধ্যে জামা পরলে এত বড় পোশাক গরম হয়ে যায়। কালকে এক জায়গায় বললাম, এই ওই কোট করে যারা, মাগুরা কোট, উকিল ব্যারিস্টার আছে না, এরা কোট পরে, প্যান্ট শার্ট কোট, এরপরে মুজা পরে পায়, এরপরে এটার কি কয় না, মুজা ওই জুতাটার নাম কি, শু না কি কয়, এগুলো পরে পইরে এরপর কোর্টে দাঁড়াইতে হবে, না হয় কোর্ট তাকে গ্রহণ করবে না। তো এগো গরম নাই? এরপরে এতগুলো পইরে এরপরে কোর্টে উঠে কেন? নিজেটাকে মাইনে নিছে যে এটা আমার ডিউটি, আমাকে করতে হবে, এটা আমার চাকরি। এটা মুসলমান তো চিন্তা করা উচিত যে আমি তো হিন্দুর ছেলের মতো না, বিধর্মীদের মতো না, আমি আল্লাহ মানি, রসুল মানি, আমার মরণ আছে, কিয়ামত আছে, কোরআন আছে, হাদিস আছে, আমার চলাফেরার সীমাবদ্ধতা আছে, আমার জবাবদিহিতা আছে, আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা করলে মুসলমান তো বেঈমানের পা চাটা গোলাম হতে পারে না। কি যুবকেরা বলো, মানুষ তো স্বার্থের জন্য একটা কাজ করে, ভালো কিছু পাইলে। মুহাম্মদের তরিকা বাদ দিয়া বেঈমানের লাইনে চুল কাটছো, কি স্বার্থে? কি স্বার্থে বলো তো আমাকে? তোমার আব্বা আম্মা দোয়া বাড়ায় দিবে এই জন্য। বান্দর আর ইন্দুরের মতো চুল কাটলে তোমার শিক্ষকরা পরীক্ষায় নাম্বার ভালো দিবে এই জন্য। কোন স্বার্থে তুমি বেঈমানের পা চাটো? কি স্বার্থ তোমার? একটা স্বার্থ তো থাকতে হবে যে হ্যাঁ যৌবন বাড়ে, বেতন বেশি দেয়, মা বাবায় খুশি, মা বাবায় খুশি হলেও তো একটা কিছু পাইলাম। কই, আমার তো মনে হয় না তোমার মা বাবা এইরকম চুল কাটলে খুশি, তোমার শিক্ষকরা খুশি, তোমার মতো দিয়ে একটা গাঞ্জাখোর ছাড়া কেউ খুশি না। তো কেন তুমি এই অপরাধটা কেন করতেছো? কি স্বার্থ কি তোমার? তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান? তুমি কি ভুলে গেছো তুমি আখিরি নবীর উম্মত? তুমি ভুলে গেছো তোমার মরণ সামনে? তুমি ভুলে গেছো তোমার পেছনে আজরাইল দাঁড়ানো? কাসিমুল উলুম রহমত পাড়া কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম বিশাল আয়োজন, আলহামদুলিল্লাহ। সার্বিক সহযোগিতা আপনারা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন।
দুনিয়াতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থা হলো মাদ্রাসা। স্থায়ী ব্যবস্থার নাম কি? মাদ্রাসা যতদিন আছে তাবলিগ থাকবে, পীর মুরিদি থাকবে, ওয়াজ মাহফিল থাকবে, মাদ্রাসা থাকবে না, কিছুই থাকবে না। যেখানে মাদ্রাসা আছে সেখানে নামাজেরও সুযোগ আছে। মসজিদ হবে, মাদ্রাসা নাও হতে, কিন্তু মাদ্রাসা যেখানে হবে ওখানে অটোমেটিক মসজিদ হবেই। তাহলে মাদ্রাসার গুরুত্ব কম না বেশি? বেশি। এই মাদ্রাসা, এই দ্বীনের পথে দান করার রাস্তাটা যদি না থাকতো, হাজারো কোটি মানুষ জাহান্নামে যেত। বুঝেন ভালো করে, যারা আলেম হতে পারেন নাই, আপনাদের জান্নাতে যাওয়ার পথ কি? এই দান সৎকার বিনিময়ে আলেমের সহযোগিতা করতেছেন, এর বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দেন। আমি আলেম হইয়া যেই পরিমাণ বরকত পাবো, আপনি আলেমকে সহযোগিতা করে ওই পরিমাণ বরকত পাবেন। তো আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন, লেখাইছেন। আল্লাহর সাথে এই ওয়াদা, এই কমিটমেন্ট যেন ঠিক থাকে, নিজ ইচ্ছা এগুলো আদায় করে দিবেন। না দেওয়ার নিয়তে যদি কেউ ওয়াদা করেন তো কবিরা গুনাহ হবে। এমনি নাম লেখাইলাম দিব না, কবিরা গুনাহ করলেন চালাকি করে। আল্লাহ সবার দান কবুল করেন। এবার রুমাল বা ব্যাগ নিয়ে আপনাদের কাছে স্বেচ্ছাসেবকরা যাবেন, আপনারা নগদ কিছু দান করলে খারাপ হয় না তো, ভালো হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, পকেটে হাত দেন সবাই। যারা দায়িত্বশীল নেমে যান। এই রিভাবটা বন্ধ করলা কেন? ও মাদ্রাসার 1000 টাকা আল্লাহ কবুল করেন। দ্রুত হাঁটতে হবে। সবাই দেই, কেউ খালি ফিরাবো না। আল্লাহ সবার দান কবুল করেন। আমিন বলেন সবাই। আল্লাহ পাকে দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, কামাই, রুজিতে বরকত বাড়ায় না। চলার পথে আল্লাহ সবাইকে নিরাপদ ইজ্জতের সাথে হেফাজত করেন। কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। সবাই কম বেশি দেই। রাস্তায় দোকানে যারা আছেন সবাই কম বেশি দিবেন। আল্লাহ পাকে দানের বরকতে আপনাদের রুজি রোজগারে, ব্যবসা চাকরিতে আরো বেশি বেশি বরকত বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا آتاني يمشي أتيته هرولتان أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. من لساني يفقه قولي. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी,
एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शयद के निगाह कुनदागाह नबाशी शयद के निगाह कुनदागाह नबाशी मकबूल है शाज है काबिल तू बहुत है मकबूल है शाज है काबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है 19তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজ 7 নভেম্বর 2023 উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি পীরে কামেল হযরতুল আল্লামা হাফেজ মাওলানা ইউনুস আহমদ দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস ফজলুল উলুম মাদ্রাসা জুরাইন ঢাকা খলিফা চরমনাই রহমতুল্লাহ আলাই অন্যান্য হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে কর্মব্যস্ততার মধ্য দিয়ে হাজারো লাখো মানুষের থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস তওবা কবুলের মজলিসে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন আশা বসার মতো তৌফিক দিয়েছেন শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ সবাই আদায় করেন নাই করছেন আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বেজার হবেন না খুশি হবেন তো সবাই আরেকবার পড়েন মুসলমানের আওয়াজ বেঈমান বাতিলদের জন্য একটা আতঙ্ক বেদিন বেঈমানরা মুসলমানের এই তাকবীরের আওয়াজকেই বেশি ভয় পায় কারণ এটার পাওয়ার এত বেশি যে পাওয়ারের মোকাবেলা করার কোনো অস্ত্র পৃথিবীতে নেই দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपा सर्वोपरि शुकर जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन समय परामर्श अर्थ दिए माइक लाइट पैंडेलेर व्यवस्थापनार माध्यमे सहयोगिता जारा करेছেন আল্লাহ সবাইকে কবুল করেন दीर्घ समय हजरत उलामाए केराम बयान करेছেন बयान आरो चलবে না চলবে না পরিশেষে আমি আপনাদের দোয়ার জন্য হাজির হয়েছি আপনারাও কষ্ট করেছেন আমরাও কষ্ট করেছি কষ্টের মধ্যেও মজা আছে যদি কষ্টটা আল্লাহর মহব্বতে হয় সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী এর মধ্যে একটি হাদিস ভিন্ন হাদিসে কুদসি আমি আপনাদের সামনে পড়েছি সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
আল্লাহ বলেন, যে সমস্ত মানুষ আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করে, আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা খুলে দেন। আবারও আস্তে সবাই জবান খুলে বলেন। এবং ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনদের সাথেই থাকেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবীজির থেকে, নবী বর্ণনা করেন আল্লাহর থেকে, হাদিসে কুদসি, হে রাসূল উম্মতকে বলে দেন, যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতে গিয়ে 1 বিঘাত আগায়, আমার রহমত তার দিকে 1 হাত আগায়। যারা আমার দিকে 1 হাত অগ্রসর হবে চেষ্টা করতে গিয়া, আমার রহমত তার দিকে 2 হাত আগায় যাবে। যারা আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হবে, আমার রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। আয়াত আর হাদিসের মূল পয়েন্ট হলো চেষ্টা। কিসের জন্য চেষ্টা? আল্লাহ পাওয়ার জন্য। কেন আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করব? কেন? তিনি আমার রব। রব কে? জোরে বলেন। আমরা রবের অর্থ করি প্রতিপালক। উলামায়ে আহলে হক বলেন, আহলুল্লাহ যারা, তারা বলেন শুধু প্রতিপালক বললে রবের পরিপূর্ণ অর্থ আদায় হয় না। রবের অর্থ আদায় হবে একটু বাড়াইয়া বললে। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। আমাদেরকে আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করার আগে আল্লাহ জমিনকে সুন্দরভাবে সাজাইছেন। ওলামায়ে কেরাম আসার আগে প্যান্ডেল সাজাইছেন, বাতি লাগাইছেন, মাইক ঠিক করছেন, করার পরে এগুলো আবার ঠিকঠাক আছে কিনা টেস্ট করছেন। জমিন আল্লাহ মানুষের জন্য বানাইছেন। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। রাসূল বলেন, দুনিয়াটা তোমাদের জন্য বানানো হয়েছে, তোমাকে আল্লাহর গোলামির জন্য বানানো হয়েছে। আমরা কি দুনিয়ার জন্য? দুনিয়া আমাদের জন্য। আমরা কার জন্য? জোরে বলতে হবে, আল্লাহর জন্য। সেই আল্লাহর মোহাব্বতে দুনিয়াতে আসছি, আল্লাহ পাঠাইছেন। কেন? তার ইবাদতের মাধ্যমে তার পরিচয় লাভ করবা, তার সাথে মোলাকাতের তামান্না দিলে তৈরি করবা। এজন্য আল্লাহ পাক শুধু মানুষ পাঠাইয়াই সীমাবদ্ধতার সীমানা শেষ করেন নাই। মানুষ যেন তার রবকে ভালো করে চিনে, সে পরিচয়ের জন্য 2টা মাধ্যম দিয়েছেন। একদিকে কিতাব দিছেন, অপরদিকে কিতাব পড়ানোর মতো উস্তাদ দিছেন। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, কোরআনুল করিম। আর শ্রেষ্ঠ ব্যক্তি উস্তাদ রাহমাতুল্লিল আলামিন। আমরা নবীও পাইছি, কোরআনও পেয়েছি, কিন্তু কপাল খারাপ, কোরআন আমরা ছেড়ে দিয়েছি, নবীকে তো চিনিই না। যদি চিনতাম তাহলে মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে আমরা বেঈমানের 5 গোলাম হতাম না। এখানে অনেক শিক্ষিত মানুষ, যুবকরা, আমাকে কেউ দাঁড়ায় যদি বলতে পারেন মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ আছে, যে আদর্শ মুহাম্মদের থেকেও সুন্দর, মুহাম্মদের আদর্শ থেকেও ভালো, তাহলে হাজারো মানুষকে সাক্ষী রেখে আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ওই আদর্শ গ্রহণ করব যে আদর্শ মুহাম্মদের আদর্শ থেকেও দামি। পারবেন কেউ দিতে? বলেন। তাহলে কি ফলাফল আপনাকে বলতে হবে? মুহাম্মদের থেকে উত্তম আদর্শ আর কারো কাছে আছে? সবাই একমত? বলেন না কেন? এবার আমাকে জবাব দেন,
মোহাম্মদের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই, নখ কাটার নিয়ম নাই, পোশাকের নিয়ম নাই? তা আপনার চুল মোহাম্মদের তরিকা ছাড়া বেঈমানের তরিকায় কেন? কি বেঈমানের পা চাটতে মজা লাগে? তোমার চুল কেন রসুলের তরিকায় নাই? মাথায় টুপি নাই কেন? দাড়ি নাই কেন? কিছু কিছু নিমক হারাম কপাল পরা মুসলমান বলে টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন করলেই ধাক্কা দেয় আমাকে। উচিত ছিল নত হয়ে বলবে হ্যাঁ টুপি মাথায় দেওয়া দরকার, পারি না, বিভিন্ন ঝামেলা, হুজুর দোয়া করবেন, চেষ্টা করব, এটা না কথা ছিল? সে উল্টা বেয়াদবিমূলক ধাক্কা দিয়ে বলে টুপি মাথায় না দিলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকটা কেন পরো না মদিনার লাইনে? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? পর্দা কেন করো না? পর্দার মধ্যেই কি ইসলাম? তো পর্দায় ইসলাম নাই, টুপিতে নাই, দাড়িতে নাই, পোশাকে নাই। তো ইসলামটা তোর কোন বাবায় কোন দরজা দিয়ে তালা মেরে রেখেছে, বের করে দে। নিমক হারাম রসুলের দুশ্মন, টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই, পর্দায় নাই, হালাল হারামে নাই, পোশাকে নাই। তুই ইসলাম কই? চাপাবাজির মধ্যে। ইসলাম তোমার চাপায়। তুমি বলবা আমি ইসলাম মানি, তুমি বলবা মোহাম্মদকে মানি, চুল কাটবা বেঈমানের গোলামের মতো, নখ রাখবা বেঈমানের গোলামের মতো, আর মুখে বলবা আমি মোহাম্মদকে মানি। তো তুমি তো চাপাবাজ, তুমি তো ইসলামের দুশ্মন। আমরা টুপি মাথায় দিছি, খুব গরম মাথা আমগো না, আবল তাবল বলি খালি। অনেকে বলে না টুপি মাথায় দিলে মাথা গরম হয়, শরীরের মধ্যে জামা পরলে এত বড় পোশাক গরম হয়ে যায়। কালকে এক জায়গায় বললাম, এই ওই কোট করে যারা, মাগুরা কোট, উকিল ব্যারিস্টার আছে না, এরা কোট পরে, প্যান্ট শার্ট কোট, এরপরে মুজা পরে পায়, এরপরে এটার কি কয় না, মুজা ওই জুতাটার নাম কি, শু না কি কয়, এগুলো পরে পইরে এরপরে কোর্টে দাঁড়াইতে হবে, না হয় কোর্ট তাকে গ্রহণ করবে না। তো এগো গরম নাই, এরপরে এতগুলো পইরে এরপরে কোর্টে উঠে কেন? নিজেটাকে মাইনে নিছে যে এটা আমার ডিউটি, আমাকে করতে হবে, এটা আমার চাকরি। এটা মুসলমান তো চিন্তা করা উচিত যে আমি তো হিন্দুর ছেলের মতো না, বিধর্মীদের মতো না, আমি আল্লাহ মানি, রসুল মানি, আমার মরণ আছে, কেয়ামত আছে, কোরআন আছে, হাদিস আছে, আমার চলাফেরার সীমাবদ্ধতা আছে, আমার জবাবদিহিতা আছে, আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা করলে মুসলমান তো বেঈমানের পা চাটা গোলাম হতে পারে না। কি যুবকেরা বলো, মানুষ তো স্বার্থের জন্য একটা কাজ করে, ভালো কিছু পাইলে। মোহাম্মদের তরিকা বাদ দিয়া বেঈমানের লাইনে চুল কাটছো, কি স্বার্থে? কি স্বার্থে বলো তো আমাকে? তোমার আব্বা আম্মা দোয়া বাড়ায় দিবে, এই জন্য। বান্দর আর ইন্দুরের মতো চুল কাটলে তোমার শিক্ষকরা পরীক্ষায় নাম্বার ভালো দিবে, এই জন্য। কোন স্বার্থে তুমি বেঈমানের পা চাটো? কি স্বার্থ তোমার? একটা স্বার্থ তো থাকতে হবে যে হ্যাঁ যৌবন বাড়ে, বেতন বেশি দেয়, মা বাবায় খুশি, মা বাবায় খুশি হলেও তো একটা কিছু পাইলাম। কই, আমার তো মনে হয় না তোমার মা বাবা এইরকম চুল কাটলে খুশি, তোমার শিক্ষকরা খুশি, তোমার মতো দিয়ে একটা গাঞ্জাখোর ছাড়া কেউ খুশি না। তো কেন তুমি এই অপরাধটা কেন করতেছো? কি স্বার্থ কি তোমার? তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান? তুমি কি ভুলে গেছো তুমি আখিরি নবীর উম্মত? তুমি ভুলে গেছো তোমার মরণ সামনে? তুমি ভুলে গেছো তোমার পেছনে আজরাইল দাঁড়ানো? তুমি পঙ্গু হসপিটালে যাও তো ঢাকাতে, তাহলে আল্লাহকে চিনতে পারবা। ওখানে গেলে আল্লাহকে চিনতে পারবা। কত মানুষ কি অবস্থায় আছে পঙ্গু হসপিটালে, ওখানে গেলে অনুভব করবা আল্লাহ কেমন দয়ার মালিক। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দিব। একটা রাস্তা না, অনেক অনেক রাস্তা। আমার আপনার চেষ্টা কতটুকু? নবী বলেন
হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানায় দিলেন, তোমার চেষ্টা 1 বিঘা, আল্লাহ পাকের রহমত আসবে কত? 1 হাত। বান্দা তোমার চেষ্টা যখন 1 হাত, আল্লাহর রহমত আসবে 2 হাত। তুমি যখন হাঁটবা, রহমত তোমার পেছনে দৌড়াবে। অর্থাৎ আল্লাহ চায় তোমার দিলের তামান্না, তুমি যতটুকু পারো চেষ্টা করতে থাকো সাধ্যমতো। না পারলে আমার আল্লাহ দয়া করে তোমাকে আগায় নিবেন। তোমার নিজেকে বিনয়ী হতে হবে, তোমার চূড়ান্ত চেষ্টা করতে হবে। পারি না বলে চুপ থাকলে হবে না, পারার জন্য চেষ্টা করো। বাকি কামিয়াবি দান করবেন কে? আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করো, আমার পক্ষ থেকে কামিয়াবি দান করবেন আমার আল্লাহ। চেষ্টা করার মতো যদি করো, আল্লাহ পাক ফলাফল থেকে মাহরুম করবেন না। চেষ্টা করো কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করো, আল্লাহ অনেক রাস্তা খুলে দিবেন। আল্লাহকে পাওয়ার চেষ্টা কেন করব? তিনি আমার রব, তিনি আমার আপন, তিনি আমার আসল। আমার আল্লাহ এমন রব, তার মতো আপন আমার মাও না, বাবাও না। দুনিয়াতে আল্লাহর মতো আপন কেউ নাই, সবাই স্বার্থপর। আমার আল্লাহ নিঃস্বার্থ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া পানি বাতাস সূর্যের আলো জমিনের মধ্যে আল্লাহর ফসল খাইয়া যেই অপরাধ করি, আল্লাহ যদি একটু স্বার্থের দিকে তাকাইতেন, 1 ঢোক পানিও পান করতে দিতেন না। বরং এত অপরাধ করার পর আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা আমার উপরে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে আমাকে ফালায়া দেন নাই। বরং আমার আল্লাহ এত দয়ার মালিক, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে তার বান্দারে ডাকতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমারে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বান্দা, তুমি ফজরে আমারে ডাকছো, আমি আল্লাহকে তুমি জোহরের নামাজে ডাক দিলা, আসরের নামাজে ডাকলা, মাগরিবের নামাজে ডাকছো, এশার নামাজে ডাকছো। আর একটা সময় আছে যেই সময় আমি তোমাদের ডাকি। বান্দা ডাকে না, কে ডাকেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আমাদের ডাকেন কেন? আমগো আসমানে নিয়ে যাইবেন ঈসা নবীর মতো। হ্যাঁ, আল্লাহ বলেন আমি তোমাদের ডাকি এই জন্য। কার কি লাগবে বলো, চাইতে দেরি পাইতে মোটেও দেরি না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা, তুমি আমার কাছে চাইবা, আমারে খোঁজার জন্য তোমার কোথাও যাওয়া লাগবে না। সেজদায় পড়লে আমার তালাশ পাইবা। আর সাজিদু, যারা সেজদা করে, এই সেজদা করনেওয়ালা, ইয়াসজুদু আলা কাদামির রহমান। যখন তোমার শরীরের বডির একবারে দামি কপালটারে মাটির মধ্যে লাগাও, তখন আমি আল্লাহ তোর কপালটা মাটিতে লাগতে দেই না। আর সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। তখন বান্দা তোমার কপালের নিচে রহমানের কদম ঢুকায়া দেওয়া হয়। करामत कर दियाज खिदमत पसंदी बतौफीक सुजूदम सरबलंदी साले हाथू संगे बूदी दिल खराश आजमूदा एक जमाना खाके वाश। বান্দার কপাল মাটিতে লাগে না, কপালের নিচে কার কদম?
ইয়াসজুদু আলা কাদামির রহমান, রহমানের কদম আল্লাহ দিয়ে দেন, এই কদমে সিজদা করো। আর আল্লাহর বান্দা বেশি বেশি আল্লাহর মহব্বতে গভীর রজনীতে আল্লাহকে ডাকো। বন্ধুর সাথে বন্ধু যদি মহব্বতের কথা বলতে চাও, অন্ধকারেই তো এটা বড় আরাম, আলোর মধ্যে হয় না। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাকে বেশি মহব্বত করেন। তুমি ডাকছো দিনের বেলা মানুষের মধ্যে বৈশা, আল্লাহ নিরিবিলি তোমারে ডাকে, বান্দা আসো আমার কাছে, বলো তোমার কি প্রয়োজন। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কারা গুনাহ করেছো আমার কাছে বান্দা বল, আমি গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মানুষ একটা অপরাধ করে থানায় একটা মামলা হয় এক ধারায়, আর একটা অন্যায় করেছে আর এক লাইনে, আর এক ধারায় তার জন্য মামলা। দুই মামলার তারিখ আলাদা, আসামির বিচারকের সামনে হাজির হয় ভিন্ন ভিন্ন তারিখে, ফয়সালাও হয় আলাদা আলাদা। 5টা মামলা হয়েছে 5টা ধারায় 5টা তারিখ দেওয়া হয়। ওই এক এক মামলার এক এক তারিখ হাজিরা। এরপরে আবার রায় পেশ করা হয় 5 মামলার 5 রকম। ঠিক নেই? আল্লাহ কয় আমার কাছেও তো তুই ধারায় ধারায় অন্যায় করেছো, মিথ্যা বলেছো এক ধারা, জেনা করেছো আর এক ধারা, জুলুম করেছো আর একটা ধারা, ডাকাতি করেছো আর একটা ধারা, মা বাবার সাথে বেয়াদবি করেছো আর একটা ধারা। এতগুলো ধারায় ধারায় অন্যায় করতে 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 পাহাড় সম পরিমাণ বানাইছো। আমার কাছে এসে যদি একটা কথা বলো, আমার কাছে বারবার হাজিরা দেওয়া লাগবে না। চোখের পানি ছেড়ে যদি তওবার নিয়তে ইস্তেগফার পরে যদি একবার আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহর কাছে আলাদা তারিখ নাই, আলাদা ধারা নাই। যত অন্যায় করবি আমি আল্লাহ এক ধারায় তোরে ক্ষমা দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ও বান্দা চেষ্টা করো, মুসিবতে পড়বা, সাহায্য চাও আল্লাহর কাছে। তোমার রিজিকের দরকার, আলামিন মুস্তারজিকিন ফারজুকা। বান্দা তোমার টাকা লাগবে বলো, তোমার সম্পদ লাগবে বলো, আমার কাছে কোনো অভাব নাই। চাওয়ার মতো যদি চাও আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহ দিবেন কোন সময়? দেখছেননি এতক্ষণ কি বুঝাইতেছি? আল্লাহ দিতে আসেন কখন? জোরে বলেন না কেন? সপ্তাহে একদিন না প্রতিদিন? 1 মাস না 12 মাস? কোন সময়? সবাই বলেন। আপনার টাকা লাগলে ওই টাইমে খোদার লগে কথা বলেন। আল্লাহ দিতে আসছেন, আপনি ঘুমায় রয়েছেন, আল্লাহকে আসলে তুই চাপার জোরে চাইতেছ, আসলে চাও না। যদি চাইতি তা আমি যেহেতু আসছি তুই আমার কাছে হাজিরা দিতি। যারা হাজিরা দিতেছেন একদল দেয় তো দেয় না, যারা দেয় তারা পেয়ে গেছে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি চেয়েছেন, আল্লাহ দিয়ে দিয়েছেন। আউলিয়া কেরাম চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। ওই সময় যারা চাইছেন আল্লাহ সবাইকে দিয়েছেন। এক আল্লাহর বান্দা জীবন ভর গুনাহ করে 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 জীবনটা শেষ করেছে, এমন কোন গুনাহ নাই করে নাই। বুড়া হয়ে গেছে, এলাকার মানুষ তারে সন্ত্রাসী জালেম বলে জানে। একদিন হঠাৎ অন্তরে ভয় আসলো, এই অবস্থায় মরে গেলে আমার সন্তানকে সবাই অভিশাপ দিবে। বাপ খারাপ, তার সন্তানও কি খারাপ না? এই বদনাম নিয়ে মরতে চাই না। ইমাম সাহেবের কাছে যাইয়া মশওয়ারা নিল। ইমাম সাহেব বলে, ও বুড়া মানুষ, তুমি আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো। কোন টাইমে? বলে ভোর রাত্রে নামাজ পড়বা, আল্লাহর কাছে কান্না করবা, ক্ষমা চাইবা। আল্লাহর বান্দা ইমাম সাহেবের পরামর্শ নিয়া রাতের বেলা ঘুমায় না। রাতের গভীর যখন হবে, তৃতীয় অংশ যখন রাতের আসবে, কান্না শুরু হয়ে যাবে। যায় নামাজ বিছাইয়া ওযু বানাইয়া বান্দা আল্লাহর কাছে রোনাজারি শুরু করলো। ও দয়ার মালিক,
মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। চেষ্টা করা বান্দার কাজ। আল্লাহকে বলবা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় তুই বলতে দেরি, আমি ক্ষমা করতে দেরি না। নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা এক ফোঁটা চোখের পানি বের করে আল্লাহকে ডাকবে, আল্লাহর নবী বলেন ওই কান্নাওয়ালা বান্দাকেও জাহান্নামে ঢুকানো সম্ভব না। মোনাজাত তো দেই, চোখে পানি আসে না, আসবে কিভাবে? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। অনেকে মনে মনে ভাবে কই গুনাহ তো তেমন করি না, হজ করি, হজের থেকে আসলাম, ওমরা করলাম, পীর সাহেবের কাছে যাই, জিকির তো ঠিক মতো করি, দাওয়াত তাবলীগের কাজও করি, কোরআন তেলাওয়াত করি, পর্দা করি, হালাল খাই। এই পীর সাহেবের মুরিদেরা, ওই তাবলীগওয়ালা জাকিরিনরা, ও হাজী সাহেবেরা, একটু হিসাবটা মিলিয়ে দেখেন তো আপনি ফ্রেশ, আপনার ছেলে মেয়ে ফ্রেশ নি? কাম তো হেন বাজায় রাখছে। আপনি ফেরেশ হলে কি হবে? দুনিয়ার আদালতে সন্তান অন্যায় করলে বাবার হাতে পুলিশ হ্যান্ডকাপ লাগায়নি? কথা বলেন না কেন? বাবায় কয় অন্যায় করছে ছেলে, আমারে কেন হ্যান্ডকাপ লাগান? কয় গাছ ভালো হলে ফল ভালো হবে। মা বাবা যদি ভালো হইতো, সন্তান ভালো হতো। গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয়, সন্তান ভালো না মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয়। আল্লাহ কয় দুনিয়ার মানুষ সন্তানের অপরাধে যদি মা বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় দেয়, আল্লাহ বলেন আমিও কিয়ামতের ময়দানে সন্তানের অপরাধে মা বাবাকে আসামি করব। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে সন্তানকে আল্লাহ বলবেন দাড়ি রাখলি না কেন, নামাজ পড়ছনি না, রোজা রাখছনি না কেন? সন্তান এবার মা বাবার বিরুদ্ধে ডাইরেক্ট অভিযোগ দিবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমি অপরাধ করি নাই, আমার আব্বা আম্মা অপরাধ করাইছে। জীবনে সুদের ব্যবসা কোথায় জানতাম না, আব্বা আম্মা আমারে সুদের ব্যবসা শিখাইছে। আব্বা আম্মা ওয়াজে গেছে, আমারে কখনো দাওয়াত দেয় নাই, নামাজের কথা বলে নাই, জুমার নামাজের দাওয়াত দেয় নাই, কোরআন পড়ায় নাই, হালাল খানার বয়ান দেয় নাই। ও মাওলা আমার মা বাবাকে গ্রেফতার করো, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবে তোরে তো জ্ঞান দিছিলাম, বিবেক দিয়েছি, বিবেক দিয়া সঠিক পথে কেন আগাও নাই? সন্তান বলবে হ্যাঁ বিবেকের সাথে একটু গাদ্দারি হয়ে গেছে, ইচ্ছা করলে আমি যদি চেষ্টা করতাম পারতাম। আল্লাহ কয় কেন করস নাই? আজ বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার, অন্তরের বিচার হবে। সন্তান কয় যেহেতু বিবেকের ফিডাটা খাবো, আমার একটু অনুরোধ। কি অনুরোধ? রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যেই ফিডাটা দিবা তার ডবল ফিডা মা বাবারে দিতে হবে। আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। ও হাজী সাহেব, পীর সাহেবের মুরিদ, আপনি নামাজ পড়েন, ছেলে ঠিক মতো পড়েনি, খবর নিছেন? আপনি হালাল খান, আপনার মেয়ে ছেলে হালাল খায়নি, খবর নিছেন? আপনি খাস পর্দা করেন, আপনার ম্যাডাম পর্দা করেনি, খবর নিছেননি? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আহালকে
বাঁচাবার কোনো সুযোগ নাই। কে কার আহাল? এই আব্বা আম্মা, সন্তান আপনার আহাল। এই স্বামী, স্ত্রী আপনার আহাল। মসজিদের ইমাম সাহেব, মুসল্লি আপনার আহাল। ও উলামায়ে কেরাম, উম্মত আপনার আহাল। সাবধান চেয়ারম্যান সাহেব, আপনার ইউনিয়নের লোক আপনার আহাল। মেম্বার সাহেব, ওয়ার্ডের মানুষ আপনার আহাল। জাহান্নাম থেকে নিজেও বাঁচেন, আহালকেও বাঁচাইবেন। নিজেও গুনাহ করবেন না, আহালকেও গুনাহ করতে দিবেন না। নিজেও গাঞ্জা খাবেন না, কাউকে খেতেও দিবেন না। নিজেও গালি দিবেন না, আহালকেও গালি দিতে দিবেন না। নিজেও পর্দা করবেন, আহালকেও পর্দাওয়ালা বানাবেন। নিজেও 5 বেলার নামাজ পড়বেন, আহালকেও 5 ওয়াক্ত নামাজি বানাবেন। আব্বা আম্মা নামাজ পড়বেন, সন্তানকেও নামাজি বানাবেন। স্বামী বেচারা নামাজ পড়বেন, স্ত্রীকেও নামাজি বানাতে হবে। না হয় আহাল অপরাধে যদি গ্রেফতার হয়, এর জবাব প্রত্যেক গার্ডিয়ানকে আল্লাহর আদালতে দিতে হবে। দুনিয়ার আদালতেই পার পাওয়া যায় না, আল্লাহর আদালতে কেমনে পার পাইবেন? এরপরে তো আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের অনেকটা ছাড় দিয়েছেন। চেষ্টা করো বান্দা, চেষ্টা করো। আমরা তো চেষ্টাই করি না, চেষ্টাই করি না। হাজী সাহেব, ছেলে নামাজ পড়ে না কেন? কয় হুজুর চেষ্টা করছি, পারি না। আপনি চেষ্টাই করেন নাই। চেষ্টা তো রাসূল শিখাইয়া দিয়েছেন কিভাবে করবা। সব মা বাবাকে আল্লাহর নবী বলেছেন, এই সন্তানের মা বাবা, সন্তানের বয়স যখন 7 বছর হবে, ওই সন্তানকে নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। কয় বছরে? আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগেও আরো দায়িত্ব আছে। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা ফাইযা বালাগা ফালইউযাওবিজ ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজ ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক মা বাবাকে আল্লাহর নবী বলে দিলেন, এই সন্তানের মা বাবা, যদি ভালো একটা সন্তান চাও, আগে ভালো মা ঘরের মধ্যে আনো। কি? ভালো ফল খাইতে চাইলে ভালো গাছ লাগাও। ভালো সন্তানের বাবা হইতে চাইলে ভালো মা ঘরে আনো। ভালো মা কই পাইবা? পার্কের গোড়ায়। ভালো মা কেমনে বুঝবা? টাকাওয়ালা। হ্যাঁ, ভালো করে বুঝো। 2 ভাইয়ের মধ্যে একজন ছোট একজন বড়। ছোট ভাই সময় মতো বিবাহ করেছে, বড় ভাই করে নাই। ছোট ভাই বিয়ে করে সংসার শুরু করলো, বড় ভাই এখনো বিবাহ করে নাই। এবার কিছুদিন যাইতে না যাইতে ছোট ভাই বলে, ভাইজান বিবাহ করেন না কেন? বড় ভাই বলে, এই ছোট ভাই, আমি কাকে বিয়ে করব? মনের মতো মাইয়া তো পাওয়া যায় না। ছোট ভাই মনে মনে ভাবলেন, সম্ভ্রান্ত পরিবারের দামি এক শিক্ষিতা মেয়ে দরকার, সুন্দরী রূপসী। খোঁজ নিয়ে এক মেয়ে রেডি করে ফেললো। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, শিক্ষার অভাব নাই, সুন্দরী রূপসী রমণী। এইবার বড় ভাইকে প্রস্তাব দিল, দেখো ভাইজান, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এই মেয়ে সুন্দরী শিক্ষিতা মেয়ে, মোটামুটি ডিগ্রিওয়ালা, এবার তুমি রাজি হয়ে যাও। বড় ভাই বলে, আমি এই মাইয়া বিয়া করব না, টাকা চাই না, বাড়ি চাই না। তাহলে তুমি কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয়, শুনো যুবকেরা, বড় ভাই ডাক দিয়া কয়, আমি এমন একটা মেয়েকে আমার ধর্মর আপন বানাইতে চাই, অর্ধাঙ্গিনী বানাইতে চাই, যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবি, আর আমার আদর্শ সন্তান বানাইয়া আমারে আদর্শ সন্তানের বাবা বানায় দিবে। কারণ সন্তানকে আদর্শওয়ালা বানানোর ক্ষেত্রে বাবার তুলনায় মায়ের অবদান বেশি, মায়ের মেহনত বেশি। এই জন্য বিশ্ববরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। চেষ্টা করো বান্দা, চেষ্টা করো বান্দা। এবার বড় ভাই বলে, এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমাকে জান্নাতে ঢুকায় দিবে। ছোট ভাই কয়, এমন মেয়ে ভাবাও না, তোমার কপালে বিয়েই নেই। বড় ভাই শুনো কি বলে। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই শোন, আমার চাহিদা আর দিলের তামান্না আর আমার নিয়ত যদি সহি হয়, আজ না কাল আমি
আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো যদি আমার নিয়তে ভেজাল না থাকে। ঠিকই আল্লাহ রাস্তা খুলে দিতেছেন, বান্দা চেষ্টা করো। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাছে চেষ্টা করা, দরজা খুলবেন কে? জুলাইখা ইউসুফ নবীরে আটকায় দিছে তালায়, আটকাইয়া কয় মনের আশাটা পূরণ করো। ইউসুফ নবী বলেন অসম্ভব। জুলাইখা বলে সম্ভাবনাময়ের সমস্ত দরজায় তালা। ইউসুফ নবী আল্লাহর ভয় নিয়ে কয় রে জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। পাশের গ্রামে খবর আসতেছে একজন বুজুর্গ আসছে, মাঝে মাঝে আসে, মানুষের নিয়া মোনাজাত করে, এলাকাবাসীর জন্য দোয়া করে, কেউ ঝাড়ফুঁক নেয়, কেউ তেল ভরা পানি ভরা নেয়। এটারে নিয়েও অনেকে ট্রল করে, ঝাড়ফুঁক কিসের? এইরকম একজন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার বু আলী সিনা তার নাম, বড় FRCS MCPS MBBS এর সার্টিফিকেট দাঁড়িয়ে এক ডাক্তার বসা চেয়ারে, আর একজন বুজুর্গ তসবি টানে, আর একটা রুগীরে খালি ফুয়াইতেছে, পানি ছিটায় দেয় পানির মধ্যে ফু দিয়া। MBBS FRCS এর সার্টিফিকেট ওয়ালা বড় অভিজ্ঞ ডাক্তার কয়, এই বুজুর্গ মিয়া, তুমি ফু দিলে কি হইব? তোমার মুখে কি পড়তেছো, এই পড়ায় ওর মধ্যে ফু দিলে কি হবে? তুমি একটা গাধা। এত বড় ডাক্তারের যখন গাধা হইছে, মাথা ঠান্ডা না গরম? এতটা গরম হয়ে গেছে। কিছুক্ষণ পরে বুজুর্গ তো ফুয়ায় টুয়ায় মোটামুটি রুগী সুস্থ ভাব। এইবার কয় আপনি রাগ করলেন কেন? আপনি ব্যবহারটা ঠিক করলেন। আমি গাধা কইছি, এতে আপনার কলিজা সেদা হয়ে গেছে। আমার মুখের একটা শব্দ, এতে যদি আপনার চান্দি গরম হয়, তা আমার মুখের শব্দ রোগ ভালো হবে না কেন? আমার একটা মুখের শব্দে যদি আপনার চান্দি গরম হয়, আপনার মেজাজ গরম হয়, তাহলে আমার মুখের কথাই তো আল্লাহর কোরআন পড়েছি, বান্দার মধ্যে অ্যাকশন হবে না কেন? চেষ্টা যেখানে শেষ, রবের রহমত সেখানে শুরু। বড় ভাই কইল, নিয়ত যদি খাঁটি হয় ফলাফল একদিন পাবো। পাশের এলাকায় বুজুর্গ সকালবেলা বড় ভাই দিছে দৌড় দোয়া আনার জন্য। যাইয়া হুজুরের সামনে মোলাকাত, হুজুর আমার বাড়ি অমুক জায়গায়, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার জন্য বিবাহের ব্যবস্থা করেন, শান্তির জীবন যাপন করতে পারি, হেদায়েতের পথে থাকতে পারি, হুজুর দোয়া করবেন ভাব। এমন টাইমে হঠাৎ মসজিদের বাহিরের জানালা থেকে সুন্দরী এক যুবতী কন্যা নারী মেয়ে ডাক দিয়া সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম। সালাম দিয়া কয় হযরত, আমি আমার এলাকার পাশের ঘরের মানুষ, আমার আব্বা জান অসুস্থ, একটু দোয়া করবেন। আপনি দোয়া করেন। হজরের সময় আসছি, মানুষের ভিড় কম, আমি দোয়া চেয়ে গেলাম। এবার হুজুর কয় আম্মা জান তোমার বিয়া হইছে নি? কয় হয় নাই। কেন, তোমার বয়স কেমন? কয় বয়স তো সীমানা পেরিয়ে যাচ্ছে। কেন বিয়া হয় না? মেয়েটা বলে মনের মতো স্বামী পাই না। কেমন স্বামী চাও? কয় হুজুর দোয়া করবেন, আমি এমন একজন স্বামী আমি চাই, আমার অর্ধাঙ্গিনী হবেন, আমার দিয়া দুনিয়ার বাগান সাজাবেন, এমন একজন স্বামী আমি চাই যে আমার হাতটা ধরে আমাকে জান্নাতের ময়দানে ঢুকাইয়া দিবি এবং আমাকে একটা আদর্শ সন্তান উপহার দিবি। লাইন মতো মাইয়া পাইছিনি? এবার বড় ভাই হুজুরের কয়, হুজুর আমার মনের মতো মাইয়া পেয়ে গেছি, আপনি যদি একটু মাঝখানে থাইকা সম্ভাবনার দরজা খুলে দেন। এবার হুজুর প্রস্তাব কবুল করলেন। মেয়েটার বাবা গরিব, বলে আমার গরিবের দরকার নাই, আমার জান্নাতের বাগানটা সাজানো দরকার। কমপ্লিট বিয়া হয়ে গেল। বিয়া হয়ে গেল, বানানো কিচ্ছা না, গুগলে সার্চ দিলেই ভাইবা এই ঘটনাটা। নাম বলে দিচ্ছি, নাম দিয়ে সার্চ দিবা, টোটাল ইতিহাস গুগলে পেয়ে যাবে। আল্লাহর বান্দা আর বান্দি বিবাহের সংসার শুরু করলো। এমন দাম্পত্য জীবন সুখের রহমতের বাড়ি ধারায় চলছে। যত ব্যস্ততা থাক, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেল, দোনোজন নামাজ আদায় করে, আল্লাহর কাছে গভীর রাতে কান্দে, আল্লাহ
একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের দ্বারা আমাদের দুনিয়াতেও সুনাম অর্জন হবে, আখেরাতেও সুনাম অর্জন হবে। কত বাবার আইসা আমগো কাছে দোয়া চায়, ছেলে কথা শুনে না, নামাজ পড়ে না। আমি একদিন আব্বা জানের একদিন বললাম, বাবা তুমি হুজুরগো কাছে যেই পরিমাণ দৌড়াইলা, এর 10 ভাগের 1 ভাগ যদি মালিকের কাছে ভোর রাত্রে কান্তা, বাবার তো আরশে আজিমে পৌঁছে যাইতো 1 সেকেন্ডে। হুজুরের কাছে দোয়ার জন্য যেই পরিমাণ দৌড়ায়, এর 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহর কাছে দৌড়াইতো, সন্তান ওলিয়ে কামেল হয়ে যেত। আল্লাহর কাছে কোনো দোয়া নাই, নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, হালালের ভেদাভেদ নাই। হুজুরেরা দোয়া করলে কি হবে? বাচ্চাটারে মোবাইল দিয়ে বসায় রাখতে রাখতে 5 বছর হইছে, আব্বু কইয়াও ডাকে না, আম্মু কইয়াও ডাকে না। এখন তাবিজের জন্য এই হুজুর তেল ভরা দেন, পানি ভরা দেন, কেন? সন্তান আব্বু কয় না। মোবাইল দিয়া সন্তানের বোবা বানায় দিস। আমি বললাম জুতা ভরা দিলেও তো কাজ হবে না। তুমি মোবাইল দিয়া সন্তানকে ধ্বংস করেছো। বাপমা নামের কলঙ্ক, ওই মা নামের অযোগ্য মা, যেই মা সন্তানের হাতে মোবাইল দেয়, ওই বাপ নামের কলঙ্ক, যে সন্তানকে লেখাপড়ার জীবনে মোবাইল তুলে দেয়। ও বাপ নামের অযোগ্য বাবা। পয়গম্বর বলেন, ভালো মা ঘরে আনো। ওই মা ঘরে আসার পরে মালিকের কাছে দোয়া করি, আল্লাহ রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ নেককার সন্তানের জন্য এই দোয়া করো। এরপরে সন্তান যখন হইছে, এবার নতুন আর একটা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোনো দোয়া দায়ী আছে, মোনাজাত দেই, কোনো খবর নাই। হে ডাইনে তাকায়, বামে তাকায়, তামসা দেখে মোনাজাতের মধ্যে। নিজেও একা একা মোনাজাত ধরে না, আল্লাহ ওয়ালাদের সামনে মজলিসে বৈশাও একাগ্রতার সাথে মোনাজাত নাই, কান্না তো পরের কথা। অনেকে মোনাজাতের গুরুত্বই বুঝে না, অথচ সব বয়ান এক পালায় দিলেও দোয়ার সমতুল্য হবে না। দোয়া হলো সব থেকে একটা মূল বন্ধ দরজা খোলার চাবি। অথচ আমরা দোয়ার হেতেমান নাই, নামাজটা পুরো দৌড়, দোয়া নাই। জুমার নামাজে যায়, দোয়ায় থাকে না, সব দৌড়। অথচ কোন বান্দার আমিন কবুল হবে বলা যায়? বলেন না কেন, বলা যায়? এতগুলো মানুষ কি আপনি এক জায়গায় জমা করতে পারবেন? আব্বা আম্মার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন এতগুলো মানুষ নিয়ে? একজনের আমিন কবুল হবে তো মজলিসের সবারটা কবুল হয়ে যায়। সন্তান আসার আগে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তান দাও। সন্তান আসার পরে দায়িত্ব, ডান কানে আজান, বাম কানে ইকামত। 7 দিনের দিন চুল ফালাও, সুন্দর একটা নাম রাখো, বৃষ্টি। কি সন্তানের নাম? নদী, সাগর, তুফান। আসেনি? কেমন জুতার বাড়ি দেওয়া দরকার যে ইসলামে কি নামের গজব লাগছে, তুমি সন্তানের নাম তুফান রাখছো কেন? নাই? সারা দুনিয়ার বিধর্মীদের বাড়ি বাড়ি ঘুরো, আব্দুর রহমান নামের একটা ছেলে পাইবা না, রহিমা নামের কোনো মেয়ে পাওয়া যাবে না। আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। অথচ নবী স্পষ্ট সহিহ হাদিস, নাম বান্দার ভালো, কিয়ামতের দিন কোন রাস্তা নাই, এই নামের বরকতে আল্লাহ নাজাত দিয়ে দিবে। ভালো নাম রাখো, আদব শিক্ষা দাও। আদব কাটটা ভালো, পৃথিবীতে শ্রেষ্ঠ আদব আলা আমার রাসূল। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার নবী বলেন, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া আদব শিক্ষা দাও কতই না সুন্দর। ওই নবীর আদব আজও
যারা ধরে আছে আজও দুনিয়ার মধ্যে তাদের সম্মান অক্ষত অবস্থায় আছে। আল্লাহর বান্দা আর বান্দি সংসার জীবনে দোয়া করে, ও আল্লাহ এমন একটা সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তানের সুনামে গোটা দুনিয়া মুখরিত হবে। হাসরের ময়দানে সন্তান আমাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা একটা সন্তান ছেলে সন্তান দান করেছেন। ওই ছেলে সন্তান বড় হইয়া আদর্শ দিয়া মিশর জমিনটারে বিজয় করলো, সিরিয়ার জমিন বিজয় করলো। ইহুদি জালেম বেঈমানের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে হাতের মধ্যে নিয়ে আসলো। ওই ইহুদি বেঈমানরা এত অত্যাচার জুলুম করেছে, তাদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আসছেন, জুলুমের হাত থেকে মুসলমানদেরকে নিরাপদে নিয়ে আসছেন। মিশর বিজয় করেছেন, সিরিয়া বিজয় করেছেন, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছেন। ওই সন্তান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। গুগলে সার্চ দিও সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস, দেখো কেমন মায়ের সন্তান, কেমন বাবার সন্তান। আপনারাও মা বাবা সন্তানের মোবাইল দিয়া আবার খুশি খুশি ভাব, লজ্জা শরম নাই তো, খুশি খুশি ভাব। কয় হুজুর আমি একটা টাটকা বলদ, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছোট বাচ্চাটা ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের সিপাগল্লির খবর সব জানে। কয়েকদিন পর কান্দে, সন্তান বাবা কয়া ডাকে না, শুধু বাবা কয়া ডাকবে পরের কথা, তোমারে জুতা দিয়া বাইরাবে। এই সন্তানও এখন তৈরি হচ্ছে কি নাই? সব শব্দ সন্তানের, মা বাবার কোনো ত্রুটি নেই। নবী বললেন 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছরে বেত্রাঘাত করা লাগলে শাসন করিয়া নামাজ পড়াও। খবর নাই। মেট্রিক পাস করছে, ছেলের বয়স 20-26, এরপর আমার বাচ্চা ছোট বলে না, অনেকে আদর করে। আল্লাহ হেদায়েত দান করুন। কয়েক মাস আগে ঢাকাতে বাড্ডা থানায় বাবায় মারা গেল, কোটি টাকার সম্পদ রেখে, 2 ছেলে শিক্ষিত। সারাটা দিন ওই বাবার সম্পদ নিয়ে ভাগ বটোয়ারার ঝগড়া করতে করতে 24 ঘন্টা গেল, লাশটা দাফন করার সময় হলো না। কেমন কুলাঙ্গার সন্তান! এমন সন্তানের বাবা হইয়া কি লাভ? ও যুবক ভাইরা আমার, আপনারাই তো সন্তান, জীবনে আর অপরাধ করবেন না। আমি এখন সব জায়গায় কসম করে বলি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। দুনিয়ার যুবকেরা শুনো, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, তাহলে মা বাবার সাথে বেয়াদবি করবি, শিক্ষকের সাথে বেয়াদবি করবি। খোদার কসম, পঙ্গু হইয়া মরার আগে বিছনায় কানতে কানতে মরবি। হঠাৎ দেখবি রাস্তায় গেছো, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে পাও একটা নাই, না হয় বিছানায় অসুস্থ, এক সাইড চলে যাবে, অবশ হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবি। আল্লাহ তোরে অবশ্যই পঙ্গু বানাবে, কোনো সন্দেহ নাই। মা বাবার সাথে বেয়াদবি করবি, ওস্তাদের সাথে শিক্ষকের সাথে বেয়াদবি করবি, পঙ্গু না হইয়া তোর কপাল শান্তি হবে না। লিখে রাখ, কথাটা একটু হালকা মনে করবেন। এই জন্য 3 বার কসম খাইয়া বলে গেলাম, বিশেষ করে যুবক ছাত্রদেরকে বলে গেলাম, পঙ্গু হইয়া যদি মরার আগে বিছনায় কষ্ট পেতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকদের সাথে বেয়াদবি কর, মরার আগে পঙ্গু হয়ে যাবি। সন্দেহ করবি, এজন্য 3 বার কসম খেয়ে বলেছি। এবার বলবি হাফিজ ভাই তোমার মনের গড়া কথা বললা না, মদিনাওয়ালার হাদিসটাও শুনায় দে দলিল হিসাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এর উম্মতের দল, 2টা অপরাধ আছে দুনিয়াতে যদি করো, এই 2টা অপরাধের বিচার মরার আগেই দুনিয়াতে হবে। 1 নাম্বার হলো জুলুম করলে বিচার হবে মরার আগে, 2 নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার হবে মরার আগে।
মরার আগেই বিচার, ওস্তাদের সাথে জুলুম। কয়েকদিন আগে শুনলাম ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলছে। এরকম ঘটনা দুই একটা হয় কি হয় না? এই ছাত্র জীবনে মানুষ হবে, চিন্তা করলেও গুনাহ হবে। শিক্ষকদের সাথে যারা বেয়াদবি করবে এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকতের লানত। আর আমরা এত বড় বক্তা হইয়াও ওস্তাদকে দেখলে এখনো জুতা সোজা করার চেষ্টা করি। আদব তো মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসে না। আমার নবী বলেন, আমি শিখে আসি না মা আমেনার গর্ভ থেকে, আল্লাহ আমাকে ধরে ধরে আদব শিখাইছেন। এটা শিক্ষার ব্যাপার, আদব শিখতে হয়। কার থেকে শিখবা আদব? বেয়াদব থেকে আদব শিখো। বেয়াদব যা করবে তুমি তা করবা না, বেয়াদবের থেকে আদব শিখো। কথার আগে সালাম, চোখ নিচের দিকে রাখো, এটা চোখের আদব। জবান দিয়ে নরম নরম কথা বলো, এটা জবানের আদব। হাত পা অল্প লড়াইও, বেশি নাড়াচাড়া করবে না, এটা অঙ্গ প্রত্যঙ্গের আদব। কথার আদব কি? গরম না নরম? আর আমরা খালি গরম কথা বলি। ইমাম রে যেই ধমক দেয় অথচ আলহামদুলিল্লাহ পড়তে পারে না, কি আছে না নাই? নিজের বউরে ধমকাইতে পারে না, ধমকায় ইমাম সাহেব। বউয়ের সাথে ঝগড়া করে ইমামের গিয়ে ধমকায়, মুয়াজ্জিনের ধমকায়, খাদেমরে ধমকায়। মসজিদে ময়লা কেন? বেতন দেই না, কি আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করো। আল্লাহ পাওয়ার চেষ্টা করলে আল্লাহ অনেক রাস্তা খুলে দিবেন। এই জমিনে আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করতে হলে একা একা তুমি পারবা না, বড় দুর্বল। আল্লাহর পরিচয় যারা পেয়েছেন তাদেরকে বলে ওলি বা আউলিয়া। কি বলে? ওলিয়া উলিয়া। বর্তমান দুনিয়াতে যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। তারা কি? ভণ্ড। এদের মতো ভণ্ড জমিনে আর কেউ নাই। এরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফও মানে না। যারা বলে আমরা ওলি মানি না, তারা বুখারী শরীফ মানে না। যারা বলে আমরা আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বুখারী শরীফের মধ্যে ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ কয় আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কয় দল? এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দল হলো সূরা বাকারা 275 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যারা সুদের সাথে জড়িত এদের সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য তৈয়ার। বুখারী শরীফে আল্লাহ ওই দ্বিতীয় দলের কথা বলেন, যারা ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবি করবে, দুশমনি করবে। আল্লাহ কয় নবী জানায় দেন আমি তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। সুদখোর যারা, এদের সাথে আল্লাহ যুদ্ধ করবেন। ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ বুখারীতে বর্ণনা করতেছেন আমি তাদের সাথে যুদ্ধ করব। এই জন্য বললাম যারা ওলিয়া উলিয়া মানে না, এরা বুখারী শরীফও মানে না, কোরআন শরীফও মানে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। তাহলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। চেষ্টা আজান হয়ে গেছে, এখন চেষ্টা কি? ঘুমানো না মসজিদে যাওয়া? মসজিদে যাওয়া চেষ্টা। এক বেচারা মসজিদে রওনা, ঈশান নামাজ, রাত্র অন্ধকার, এর মধ্যে নামছে বৃষ্টি। রাস্তার মাঝে যাইয়া পইরা কাদা টাদা লাগাইয়া বাসায় ফেরত, বাসায় এসে আবার জামা পাল্টাইয়া আবার মসজিদে রওনা। এর নাম চেষ্টা। মাঝখানে যে আবার হইরে গেছে, বৃষ্টি নাই কিন্তু কি আছে? কাদা পইরে গেছে, ময়লা লাগছে, আবার আইছে। আবার যখন আইয়া নতুন জামা পড়ছে, মসজিদে যাবই, জামাতে নামাজ পড়বই। এইবার বাইরে দেখে একজন অচেনা ব্যক্তি বাতি লয়ে দাঁড়ায় রয়েছে। ও চুপচাপ মসজিদে গেছে, ও বাতি সামনে নিয়ে হাঁটতেছে। মসজিদে ঢুকছে, নামাজ পড়ে বেরোয় দেখে বাতিওয়ালা দাঁড়ানো, এরে আগাইয়া ঘর পর্যন্ত দিছে। এবার ঘরের দরজা লাগাইবো, চিন্তা করলো অচেনা লোকটা কে, আমারে বাতি দিয়ে আগায় দিল। কে তুমি? আমারে চিনবা না, আমি ইবলিস। ইবলিস
তুমি তো মানুষের উপকার করো না, বাতি জ্বালায় আমার সামনে উপকার করতে আসলা কেন? আসলে মূলত উপকার করা আমার কাজ না, আমার আসল ঠিক রাখতেছিলাম। যদি আমি বাতি নিয়ে না আসি তাহলে আমার লস হয়ে যায়। কেমন? যেই প্রথমবার যে তুমি পইরা গিয়ে আবার রেডি হইছো, তোমার জীবনের সব গুনাহ মাফ। দ্বিতীয়বার পরে গিয়েছে আবার রেডি হইছো, তোমার বংশের সবার গুনাহ মাফ। তৃতীয়বার যদি হইরা যাইতা তাই তোমার পুরা গ্রাম শুদ্ধ মানুষের গুনাহ মাফ হইত। এত লাভ তো আমি হতে দিতে পারি না। এই জন্য বাতি নিয়ে আলগি দিয়ে তোমার সামনে দাঁড়ায় গেছে যে না, আমার আসল ঠিক থাক, বেশি লাভের দরকার নেই। চেষ্টা কাকে বলে? রাস্তায় পড়ে গেছে, আবার ঘরে আসছে, জামা কাপড় পরে আবার নামাজে গেছে, আবার পড়ে গেছে, আবার ঘরে আসছে, আবার জামা কাপড় পরে আবার রওনা, এর নাম চেষ্টা। এই উঠেন কেন? আমগো থেকে বড় বুজুর্গ সবাই না, মনে হচ্ছে এরা নামাজ পড়বে, আমরা আর নামাজ পড়ব না। অনেকে এত আবেগ দেখায়, মনে হয় আবেগের সামনে আমরা জাহান্নামী হয়ে গেছি। ওযুর টাইম দেওয়া হবে, নামাজের টাইম দেওয়া হবে, আমরা নামাজ পড়ব। লাইন দিয়ে উঠে দুই একজন বেশি জরুরত হইলে যাইব, লাইন দিয়ে 4-5 জন, এটা কেমন? আল্লাহ সবাইকে মাফ করেন। তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব, নিজে নিজে বাঁচার চেষ্টা এবং আহালকেও বাঁচাইতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, এই আয়োজন কবুল করেন, আপনাদেরও আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছাত্র ভাইরা, ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলেছি রে মাওলা। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে জিন্দেগিটা নাপাক হয়ে গেছে রে আল্লাহ। আজ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে মালিক। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন।
আসাতাজায়ে কেরামদের কবুল করে নেন, তালিবুল ইলমদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। প্রবাসে যারা আছে হেফাজত করেন, আয় আল্লাহ বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান কত অত্যাচারিত অপমানিত, মা বাবার সামনে সন্তানকে জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবাকে হত্যা করা হয়, আগুনে জ্বালানো হয় রে আল্লাহ। আয় আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতের রহমতের চাদর দিয়ে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ।